নামাজ হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ ইবাদত। প্রত্যেক মুসলিমের জন্যে নামাজ ফরজ বা বাধ্যতামূলক। নামাজ পড়তেই হবে। আল্লাহর একজন বান্দা যখন নামাজের মাধ্যমে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হন। প্রতিটি সিজদার মাধ্যমে বান্দা এটাই প্রমাণ করে যে সে একমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করেছে এবং আল্লাহ ছাড়া সে অন্য কারো আনুগত্য করে না। একমাত্র নামাজের মাধ্যমেই মহান রবের কাছাকাছি আসা যায় এবং শুধু নামাজের মাধ্যমেই আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাই। কিয়ামতের দিন মহান মালিক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তি নামাজের হিসাবে সফল হবে, পরবর্তী সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। এ কারণে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কোথাও যদি পানি পাওয়া না যায়, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তবুও নামাজে ছাড় নেই। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে তাকে বসে নামাজ পড়তে হবে। বসে পড়তে না পারলে শুয়ে পড়তে হবে। তবুও নামাজ তাকে পড়তেই হবে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তেই হবে। বেশিরভাগ ইসলামিক স্কলার এই মর্মে মত দিয়েছেন যে মুসলিম হয়েও যে ব্যক্তি নামাজ পড়ে না, তার ঈমান চলে যায়। কি ভয়ঙ্কর কথা! নামাজ না পড়লে ঈমানই থাকবে না? নামাজ এত গুরুত্বপূর্ণ বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ঠিক আগ মুহূর্তেও আমাদেরকে সতর্ক করে বলে গেছেন, আস-সলাত, আস-সলাত, আস-সলাত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। হাদিসে বলা হয়েছে, নামাজ বেহেশতের চাবি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, নামাজ না পড়লে রক্ষা নেই। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং অন্যদেরকেও নামাজ পড়তে উৎসাহিত করি। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমিন।